তো গাইজ আজকে রাতের আমাদের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি। তো রাতে আমরা খাবো আজকে ডিনার চিকেন বিরিয়ানি। তো আজকে দুজনে মিলে একদম ফ্রি হয়ে বেরিয়ে পড়লাম বেড়ু বেড়ু করতে বাইকে চেপে। হাই গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এশেষ পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা। তো এই যে দেখো আমি বেরিয়ে পড়েছি, এখন রেডি হয়ে গেছি। তো বেটু এখন তার দাদু ঠাকুমার সাথে ঘুরতে গেছে। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে একটু ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে ব্যাগটা নাও, কি গো ব্যাগ নাও, ব্যাগ নাও, ধরো ধরো ধরো, আমি 4 তালা দেবো। এই যে দুজনে মিলে পুরো বেরিয়ে রেডি, এই যে জাস্ট তালা দেবো আর নিচে বেরিয়ে যাব। আজকে দুজন মিলে যাচ্ছি, অনেকদিন পর একটু সুযোগ পেয়েছি দুজন বেরোনোর, যাকে বলে দুজনে উড়ে বেড়ানো। এই যে চাবিটা রেখে দিয়ে যাই, পুরোপুরি রেডি, সিঁড়িতে করে নামছি। চলো যাওয়া যাক। সিঁড়িটা অন্ধকার। হ্যাঁ, আমি কি করছি তোমার দেখা যাও, তুমি তোমার কাজ করো। তো গাইস এই যে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, বাইকে চেপে বসেছি, বাইকে চেপে যাচ্ছি, পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে একটু সময় পেয়েছি বলে দুজনে মিলে বেরোনোর, তাই বেরিয়েছি। হ্যাঁ, তো শ্বশুর শাশুড়ি এসছিল, শ্বশুর শাশুড়ি আছে, ওরা বেটুকে একটু রেখেছে সামলে, সেই জন্য ভাবলাম একটু দুজনে মিলে বেরিয়ে পড়ি। তো অনেক দিন পরে বাইকেও যাচ্ছি, বেশ দেখো চারদিকটা বেশ সুন্দর লাগছে, দেখতেও বেশ ভালো লাগছে চারদিকটা। তো যাকে একটু যাব, ঘোরাঘুরি করব, রোডটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সেরমভাবে মানে আজকে একটু মনটা বেশ খুশি খুশি আছে। মানে কী বলো তো, বাচ্চা তো আমার সঙ্গে সব দিনই থাকে, আর বাচ্চাকে নিয়ে না বেরোতে পারলেও সত্যি মনটা খারাপ হয়। কিন্তু সবার কাছে তো বাচ্চাকে ছেড়ে যাওয়া যায় না, যেহেতু শ্বশুর শাশুড়ি এসছেন, বাবা মার কাছে ছেড়ে দিয়ে যাওয়া যায়, তাই বাবা মার কাছে ছেড়ে দিয়ে একটু বেরোতে পেরেছি। ভাবছি দুজনে মিলে আজকে একটু খাওয়া দাওয়া করব, একটু শপিং মলে যাব, টুকটাক একটু কেনাকাটা আছে। তো এই যে এসে গেছি, প্রথমে একটু দোকানে এলাম, মোবাইলের দোকানে, মোবাইলের একটু খাপটা তৈরি করব। খাপটা যেহেতু ভেঙে গেছিলো, বেটু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, তাই একটু মোবাইলের দোকানে খাপটা লাগাবো, মানে খাপটা বলতে মানে কভারটা লাগাবো। আর এই সামনে একটু ইয়েটা লাগালাম, তারপরে চলে এলাম হচ্ছে শপিং মলে। তো বেটুর জন্য কি কিনবো না কিনবো একটু ভাবছি, কোথায় যাব, খাওয়া দাওয়া করবো, শপিং মলে ঘুরবো, এই হলো আমাদের কাজ। তো বেটুর জন্য ওর বাবা বই দেখছিল, তো কি পড়াশোনা করবে জানি না, এতদিন থেকে ওর বাবার বই দেখা শুরু, কি নেবে না নেবে। তো খেলনা নেব না বই নেব, এই নিয়ে ওর বাবার সাথে আমার তর্ক। ওর বাবা বলছে বই নিয়ে একটু পড়াশোনা করাও, আমি বলছি ওর এখনও পড়াশোনা করার বয়স হয়নি, সবে তো এই 2-এ পা দিল, বলো না, পড়াশোনা তো করবে, সারাটা জীবন তো পড়ে আছে পড়াশোনা করার জন্যে, এখন একটু শৈশবটা খেলাধুলো করে নিক, তাই না। তো তারপর এই যে একটু বেটুর জন্য খেলনাপাতি দেখে নিচ্ছিলাম, খেলনাপাতি দেখছি। আর আমি দুটো এই যে টি শার্ট নিয়ে নিয়েছি, টি শার্টগুলো বাড়িতে পরার জন্য নিয়ে নিলাম। আর এই যে কোন খেলনাটা নেব না সেটাই বুঝে উঠতে পারছি না। তো মোটামুটি ঠিক করলাম, একটা ব্যাট বল দেখছিলাম, এই যে এই ব্যাট বলটা নিলাম। ও বেটুর বাবা বলছে যে ব্যাট দিয়ে ছেলে তোমাকে এমন মারবে না। আর এই যে বেটু তো একটু গাড়ি পছন্দ করে, ওই জন্য ওর জন্য একটু গাড়ি নিয়ে নিলাম, ট্রেন গাড়ি। আর ওর বাবা দেখো ওদিকে, ওর বাবাও খেলনা দেখছে, আমাকে আবার বলছে তুমি খেলনা নিচ্ছ, এত খেলনা কি হবে, ছেলে বই নিলে কাজে দিত, এই সব বলছে, অথচ নিজেও খেলনা দেখছে নেবে বলে। তো যাই হোক, এইসব খেলনা টেলনা দেখে শপিং মলে আর কিছু কেনাকাটার ছিল,
তো দুজনে বেরিয়েছি, একটু ফ্রিভাবে কেনাকাটা করতে পারছি, এটাই হচ্ছে ব্যাপার। মানে কি বলো তো, তোমাদের দাদাভাইও দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি। নাহলে বাচ্চাকে নিয়ে বেরোলে কি হয়, হয় একজন বাচ্চাকে ধরে একজন কেনাকাটা করে, এরকমভাবেই করতে হয়। আর আমার ছেলে যা বদমাইশ আর বলো না বলো না। তো ওদিকে খেলনাপাতি নিয়ে একটু সংসারের জিনিসপত্র কেনার জন্য এদিকটায় চলে এলাম। এই যে এগুলো একটু ঘর মানে বেসিন মোছার জন্য, ভাতের হাঁড়ি ধরার জন্য এই যে। আর এদিকে একটু ছাঁকুনি নেব বলে চলে এলাম। এই ছাঁকুনিগুলো বেশ ভালো, বাড়ির জন্য দুটো পাঠাবো এবং আমার কাছেও একটা রাখবো। তো এদিকে ছাঁকুনি নেওয়ার জন্য চলে এলাম। তো এই সংসারে টুকটাক জিনিসপত্রের কেনাকাটা করে, বেটুর জন্য কয়েকটা কেনাকাটা করে, তারপর দেখো না, অনেক জিনিসই তো আছে, নিতে তো অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু সবটা কি নেওয়া সম্ভব নয়। শপিং মলে গেলেই মনে হয় এটা নিই ওটা নিই, এটা নিই ওটা নিই, এইভাবেই চলতে থাকে। তো যাই হোক, এই শপিং মলে কেনাকাটা কমপ্লিট করে আমরা মোটামুটি একটু বেরিয়ে গেলাম। তো তোমাদের দাদাভাইয়ের কেনাকাটা শেষই হচ্ছে না, ও বলছে এটা নেব ওটা নেব এরকম করছে। এই যে দেখো, এই ঝাঁটাটা নিলাম, বেড ঝাড়া ঝাঁটা, এটা তোমাদেরকে দেখালাম, এটা নিলাম। ওই তারপরে এই যে আমরা লিফটের মধ্যে ঢুকে পড়েছি, এবারে নিচে নামার লিফটে ঢুকে তোমাদের দাদাভাই বলছে এই মনে হয় লিফটে আজকে আটকে থেকে গেলাম। তো যাই হোক, এই যে নিচে নেমে পড়লাম। নিচে নেমে আমরা বাইকে করে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো গাইজ, এই যে আমরা শপিং মল থেকে বাড়ি চলে এলাম, তোমাদের দাদাভাই আর আমি। দাদাভাই একটু নিচে গেছে খাবার আনতে, খাবার অ্যাকচুয়ালি নিয়েই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু একটু মেঘ উঠেছে, ওই জন্য আমরা পালিয়ে এলাম। তো দাদাভাই বললো তোমাকে ছেড়ে তারপরে খাবার আনতে যাব। আজকে একটু ভালো মন্দ খাওয়া হবে, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, বাড়িতে রান্না করা পসিবল হচ্ছে না বেটুর জন্য। বেটু এই যে এসে দেখো বদমাইশি স্টার্ট করে দিয়েছে, খেলাধুলা শুরু করে দিয়েছে, আর মাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে আরোই বায়না। তো যাই হোক, এই যে তোমাদের দাদাভাই কেনাকাটা করে নিয়ে এসছে। দেখো, আজকে রাতের মেন মেনু হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি, আর সকালবেলা আমাদের হয়েছিল চিকেন কষা হয়েছিল, তো চিকেন কষা আছে। তো যাই হোক, আজকে রাতের ডিনার এইটাই হবে। তো রাতের ডিনার এটাই করে আমরা কমপ্লিট করব। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বাড়াবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে, যদি আমার ভিডিওটি তোমাদের গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, এটাই বলা। আর অবশ্যই আমি বলছি যে আমাকে তোমরা কমেন্ট করো, তোমরা কিভাবে কি ভিডিও দেখতে চাও না চাও। আমার ভিডিও যদি ভালো লাগে তাও কমেন্ট করো, যদি খারাপ লাগে তাও কমেন্ট করো। তো চলো, টাটা, বাই বাই।